মাছ ভাজি তো আমরা অনেকেই অনেকভাবে করে থাকি, কিন্তু কখনো কি এইভাবে মাছ ভাজি করে খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ভাগ্যে একটাও জুটবে না, এতটাই মজার হয় বন্ধুরা। আজকে আমি এতগুলো মাছ ভাজি করেছি, আমার ভাগ্যে কিন্তু একটাও জুটেনি। এখানে আমি কিন্তু 6 টুকরা পরিমাণে মাছ নিয়েছি, আর মাছগুলোকে বেশ ভালো করে ধুয়ে কিন্তু আমি জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ, দিয়ে দিব আমি হাফ চামচেরও কম হলুদের গুঁড়া, আমি দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু জিরার গুঁড়া, দিয়ে দিব আমি ধনিয়ার গুঁড়া। এখন আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। আমি এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া। 1 চামচ পরিমাণে কিন্তু গরম মশলার গুঁড়াটা দিয়েছি বন্ধুরা। গরম মশলার গুঁড়াটা অবশ্যই দিবেন, তাহলে দেখবেন মাছ ভাজি খেতে হয় কিন্তু অন্য রকমের মজার। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণে বেসন। বেসনটা বন্ধুরা অবশ্যই দিবেন, বেসনটা দিলে কিন্তু এই মাছ ভাজিটা খেতে হয় দুর্দান্ত মজার। আমি কিন্তু 6 টুকরা মাছের জন্য এখানে 1 চামচ পরিমাণে বেসন নিয়েছি, আর এখন আমি হাত দিয়ে বেশ ভালো করে এগুলোকে মেখে নিব। এই মাছ ভাজিটা বন্ধুরা এতটাই পরিমাণে মজার হয় বলে বোঝানো যাবে না। যারা খেয়েছেন তারা তো জানেনই, কিন্তু যারা কখনো এইভাবে মাছ ভাজি করে খাননি, একবার হলেও খেয়ে দেখবেন। আশা করি একবার এইভাবে মাছ ভাজি করে খেলে আপনারা বারবার ভাজি করে খেতে চাইবেন। গরম ভাতের সাথে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। আমি এইভাবে রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। চলে যাব চুলায়, কড়াইতে আমি দিয়েছি এখন পরিমাণ মতো সাদা তেল। তেলটা কিন্তু আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন একে একে মাছগুলো দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নেব। আমি কিন্তু এখন চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। আমার এক পিঠ কিন্তু মাছ ভাজি হয়ে গেছে, এখন আমি উল্টে দেব। মাছগুলো দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না, একটু সময় নিয়ে উল্টাবেন, তাহলে দেখবেন মাছটা কিন্তু ভেঙে যাবে না, আর মাছগুলো ভাজিও কিন্তু একদম মুচমুচে ক্রিপসি হবে, আর ভিতরটাও থাকবে কিন্তু একদম জুসি জুসি, খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। আমি একটু সময় নিয়ে কিন্তু এখন মাছগুলোকে বেশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার মাছ ভাজির রেসিপি একটু যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব। ঝটপট তৈরি হয়ে গেল কিন্তু আমার দারুণ মজার মাছ ভাজি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু বন্ধুরা সেই স্বাদ। আর দুর্দান্ত মজার এই মাছ ভাজির রেসিপি